একটা বোতল দিয়ে সারা মাসের নাস্তা রেডি করে রাখলাম ফ্রোজেন করে, তাও আবার কেএফসি স্টাইলে। যদি স্মার্ট গৃহিণী হতে চান তাহলে চুপি চুপি আমার ভিডিওটা দেখে টিপসটা শিখে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো কিভাবে এক মাসের কাজ একদিনেই করে রাখি। ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখুন, আমি ছোলাটা কিন্তু অফ ক্যামেরাতেই রান্না করে রাখছি। এখানে ছোলা আছে আধা কেজি। আমি আধা কেজি ছোলা একদিনেই রান্না করে রাখছি। আমি ভাজি ভাজি করে ছোলাটা রান্না করছি। ভুনা করে রাখলে কিন্তু ছোলাটা সংরক্ষণ করা যাবে না। আপনারা এভাবেই ছোলাটা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই ছোলাটা আমি অর্ধেকটা ডিপ ফ্রিজে রাখবো আর অর্ধেকটা নর্মালে রাখবো। যখন নর্মালেরটা শেষ হয়ে যাবে তখন ডিপেরটা বের করব। দেখুন, আমি টিফিন বক্সে মুখটা আটকে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। হয়ে গেল এক মাসের একটা নাস্তা রেডি। এরপর এখানে আমি বাদাম নিয়েছি, এই বাদামটা ভেজে নিব। বাদামটা আমি এক মাসের না, আমি 15 দিনের জন্য করে রাখছি। দেখুন, বাদামটা আমি এবার ভেজে নিব। শীতের সময় বারবার কাজ করতে ভালো লাগে না, আর পানিতে হাত দিতেও ভালো লাগে না। পানি প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে। আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু অবশ্যই জানি যে পানিটা কতটা ঠান্ডা। যদি একদিনে এভাবে নাস্তা রেডি করা যায় তাহলে কিন্তু একদম আরামসে সারা মাস কেটে যায়। শুধুমাত্র গরম করলেই কিন্তু এই নাস্তাটা হয়ে যাবে। আর বাদামটা তো আর গরম করা লাগবে না, বাদামটা একটা বয়েমে রাখলেই কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি সব সময় বাদাম এভাবে ভেজে রাখি। দেখুন, আমি বাদামটা ভেজে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু একদম লো আঁচে রাখা আছে। বাদাম ভাজার সময় অবশ্যই গ্যাসটা লো আঁচে রাখতে হবে। দেখুন, কিছুক্ষণ পর কিন্তু আমার বাদামটা হয়ে গেছে। আমি 10 মিনিট থেকে 15 মিনিট এই বাদামটা ভেজে নিয়েছি। একটা দুইটা উঠিয়ে দেখবেন যে বাদামটা আসলে হয়েছে কিনা। যদি বাদাম না হয়ে থাকে আরও কিছুক্ষণ নাড়তে থাকবেন। একটা দুইটা খেয়ে দেখবেন যে বাদামটা আসলে হয়েছে কিনা। আমার বাদামটা কিন্তু হয়ে গেছে। এবার আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, আমি এভাবেই কিন্তু বাদামটা রেখে দিয়েছি। আমার হাজব্যান্ডের সবসময় বাদাম আর ছোলাটা থাকাই লাগে, এজন্য আমি বাদাম আর ছোলাটা এভাবেই ভেজে রেখে দিই। আর ছোলাটা দেখলেন তো অনেকটা রান্না করে অর্ধেকটা নর্মালে আর অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন, আমার বাদামটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার বাদামটার উপর থেকে খোসাটা ছাড়ানোর জন্য হাত দিয়ে এভাবে করলে কিন্তু খোসাটা উঠে যাবে। এখন যেহেতু আমার হাতে সময় নেই, অল্প করে বাদামের খোসাটা উঠিয়ে রাখছি। পুরোটা আমার ক্লিন হবে না। দেখুন, আমি একটা বয়েমে রেখে দিয়েছি। এভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কিভাবে বোতল দিয়ে সারা মাসের নাস্তা সংরক্ষণ করলাম সেই পদ্ধতিটাই কিন্তু এখানে রয়েছে। দেখুন, এখানে আমি একটা চিকেন নিয়েছি। এই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আজকে বোতল দিয়ে নাস্তা রেডি করব, সেজন্য চিকেন লাগবে। আমরা তো অনেক সময় চিকেন ফ্রাই খেয়ে থাকি। এই চিকেন ফ্রাইটা কিন্তু আমি আজকে বোতল দিয়ে করব, তাও আবার কেএফসি স্টাইলে। দেখবেন কতটা ক্রিস্পি হয় আমার এই চিকেনটা। দেখুন, আমি চিকেনগুলো পিস পিস করে নিয়েছি। চিকেন ফ্রাইয়ের মতো করে পিস করে করে নিয়েছি। দেখুন, আর মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাটা যায়। আমি যখন ম্যারিনেট করব তখন দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব পানি ছাড়ানোর জন্য। দেখুন, আমি কিন্তু পানি ছাড়াতে দিয়ে দিয়েছি একটা চালনে। চিকেন ফ্রাই করার আগে মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিতে হবে। এবার এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে 2 টেবিল চামচ সস নিয়েছি। আর এখানে আমি লবণ নিয়েছি 1/2 টেবিল চামচ, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব কিছুই 1 টেবিল চামচ নিয়েছি। আর এইখানে রসুনের পেস্ট 2 টেবিল চামচ আর আদা পেস্ট 1 টেবিল চামচ। আর এইখানে আমি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি। গোলমরিচের গুঁড়াটা আপনারা অবশ্যই নেবেন। এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা সিক্রেট, তারা গোলমরিচ ব্যবহার করে। গোলমরিচ ব্যবহার করার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার ধুয়ে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। দেখুন, খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি।
যে বোতলের কথা বললাম, মানে বয়াম বলেন বোতল বলেন, যে কোনো কিছু একটা বললেই হচ্ছে, আমি খুব ভালোভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দুই পাশে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন। এবার বয়ামের ভিতরে আমি ময়দা নিব পরিমাণ মতো। আমার যেহেতু এখানে 1 কেজি মাংস আছে, সেজন্য আমি পরিমাণটা বুঝে দিব। আর এইখানে আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া নিয়েছি, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিব। দেখুন আমি কিন্তু একদিন এভাবেই রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে 1-2 ঘন্টাও রাখতে পারেন। আমি যেহেতু চিকেন ফ্রাইটা আজকে করব, সেজন্য একদিন আগেই করে রাখছিলাম। এবার চিকেনের পিস আমি দিয়ে দিলাম ময়দার ভিতরে। দেখুন আমি কি প্রসেসে এই চিকেন ফ্রাইটা করি, সেম প্রসেসে আপনারাও করলে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হবে। দেখুন আমি কিন্তু 1 পিস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবেই কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে। প্রথমবার একটু কম সময় ধরে ঝাঁকিয়ে নিয়েছি। এক্সট্রা যে ময়দা আছে ওই ময়দাটা আমি ফেলে দিলাম ঝেড়ে। এবার একটা পাত্রে পানি নিয়েছি, পানিতে কিছুক্ষণ চিকেনের পিসটা ভিজিয়ে রাখলাম। রেখে আমি আবারও ময়দার ভিতরে কোট করার জন্য দিয়ে দিলাম। মুখটা আটকে এবার আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিব। দ্বিতীয় পর্যায়ে যখন আমি কোটিংয়ের জন্য ঝাঁকাবো, তখন একটু বেশি সময় ধরে ঝাঁকাতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক্সট্রা যে ময়দা আছে ওই ময়দাটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে কোট করা। হাত দিয়ে কিন্তু এত সুন্দর কোট করা যায় না। আপনারা কিন্তু বুঝতে পারবেন যে হাত দিয়ে কোট করা আর বয়াম দিয়ে কোটিং করার কতটা পার্থক্য। দেখুন আমি এখানে 2 পিস দিয়ে নিয়েছি, আপনারা চাইলে অনেকগুলা পিস একসাথে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু 1-2 পিস করে দিচ্ছি, তবে 4-5 পিস, অনেক পিস কিন্তু একসাথে দেওয়া যায়। দেখুন এভাবে আমি আবারও পানিতে ভিজিয়ে রাখলাম। এভাবে সবগুলো নাস্তা আমি আজকে রেডি করে নিব, নিয়ে ফ্রোজেন করে রাখবো, যাতে করে আমার বারবার পানিতে হাত না দেওয়া লাগে। আর এতে করে কষ্ট কিন্তু কম হয়। অনেক বেশি তেল দিয়ে ভাজলেই কিন্তু এই চিকেন ফ্রাইটা ক্রিস্পি হয়ে যাবে। আমি আপনাদেরকে ভেজেও দেখাবো। দেখুন এভাবে আমি সবগুলো ময়দার কোটটা করে নিচ্ছি, মানে এই বয়াম দিয়ে। প্রথমবার কিন্তু বেশি ঝাঁকানোর প্রয়োজন নাই। পানিতে ভেজানোর পর দ্বিতীয়বার যে পর্যায়ে আসবে ওই পর্যায়ে কিন্তু খুব বেশি করে ঝাঁকাতে হবে, কারণ এই সময় যদি বেশি করে ঝাঁকানো হয় চিকেনটা অনেক ক্রিস্পি হয় আর কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইটা হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হচ্ছে। এভাবে করে আপনারাও করতে পারেন এই চিকেন ফ্রাইটা, দেখবেন কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু একদম কেএফসি স্টাইলের সিক্রেট। দেরি না করে এই রেসিপিটা একবার ট্রাই করবেন, মানে এই চিকেন ফ্রাইটা একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা কেএফসি স্টাইলের আর কোনটা বাসায় তৈরি করা, কিন্তু বুঝতেই পারবেন না। আমরা কিন্তু সবাই বাইরের খাবার খেতে অনেক ভালোবাসি, বিশেষ করে যারা বাচ্চারা আছে তারা তো বাইরের খাবার খেতেই বেশি পছন্দ করে। আমি বলবো বাচ্চাদের বাইরের খাবার না খাইয়ে বাসায় একটু কষ্ট করে বাচ্চাদের জন্য তৈরি করা, কারণ বাইরের খাবার অনেক দিন আগে থেকে করা থাকে আর অনেক মানে আগের যে তেলগুলো আছে ওই তেলগুলো ব্যবহার করা হয়। তো বাসায় একটু কষ্ট করে তৈরি করবেন। দেখুন কতটা ক্রিস্পি হবে, বুঝতেই পারছেন দেখে। চিকেন ফ্রাইতে মেন যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ময়দার কোট দেওয়া। এই কোট দেওয়াটা যতটা ভালো হয় চিকেন ফ্রাইটা ততটা ক্রিস্পি হয়। দেখুন আমি সবশেষে কিন্তু ময়দা যে এক্সট্রা ময়দা আছে ওইটা ঝেড়ে ফেলে দিব। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বারবার করে দেখাচ্ছি, 1-2টা করে। দেখুন কতটা সুন্দর হচ্ছে আমার এই চিকেন ফ্রাই। আমি আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলেই কিন্তু আমি চিকেন ফ্রাইটা ভেজে নিব। দেখুন আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে আর আমি অফ ক্যামেরাতে বাকিগুলো করে নিব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতে একটা চিকেন ফ্রাই করে নিয়েছি, সেজন্য তেলের কালারটা এমন। তেলের ভিতর এবার কোট করে রাখা চিকেনের পিসটা দিয়ে দিব চিকেন ফ্রাইয়ের জন্য। দেখুন চিকেন ফ্রাইটা কিন্তু হচ্ছে আমার।
তেলটা একটু কম হয়ে গেছে, কিন্তু আমি তেলটা এখন আর দিব না, যেহেতু চিকেন ফ্রাইটা দিয়ে ফেলছি। আমি আরেক পিসও দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটা ভেজে নিব। দেখুন অফ ক্যামেরাতে কিন্তু সবগুলো চিকেনের পিস আমি কোট করে নিয়েছি ময়দা দিয়ে। সেমভাবে আপনারাও করতে পারেন বোতল দিয়ে যেমন সহজ, তেমনই কিন্তু খেতে অসম্ভব মজাদার। আর চিকেন ফ্রাই করতে গেলে অবশ্যই ক্রিস্পি বানাতে হবে, না হলে কিন্তু বাচ্চাদের ভালো লাগবে না। দেখুন এখানে আমি সংরক্ষণ করার জন্য টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সে আমি একটা টিস্যু দিয়ে নিব। টিস্যুটা দিলে একটার গায়ে একটা লেগে যাবে না, আর যখন খুশি এই চিকেনের পিসগুলো আমি বের করতে পারবো। একটা টিফিন বক্সে বেশি রাখার দরকার নাই, আর একটার গায়ে একটা লাগানোর দরকার নাই। একটার গায়ে একটা লেগে গেলে কিন্তু বের করার সময় ঝামেলা হবে। তো আমি এভাবেই কিন্তু রেখে দিব, বেশি রাখতে যাব না, আর ফাঁকা ফাঁকা করে রাখবো। এভাবে 3টা টিফিন বক্সে আমি সেম প্রসেসে সেম পদ্ধতিতে চিকেন ফ্রাইটা রাখছি। আপনারাও এভাবে সংরক্ষণ করতে পারেন। দেখুন আমার চিকেন ফ্রাইটা কিন্তু কথা বলতে বলতে একটু বেশি ভাজা হয়ে গেছে, তবে সমস্যা নাই। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হবে আজকের এই চিকেন ফ্রাইটা। আপনারা অবশ্যই এই চিকেন ফ্রাইটা বোতল দিয়ে ট্রাই করবেন। হাত দিয়ে তো অনেকভাবেই চিকেন ফ্রাই করে থাকেন, এইভাবে করে দেখবেন যে কতটা সহজ হয় কাজটা। সবগুলা চিকেনের পিস আমি টিফিন বক্সে ভালোভাবে দিয়ে নিয়েছি, আর সবগুলোতেই অবশ্যই টিস্যু দিতে হবে। টিস্যু দিলে কিন্তু আর একটার গায়ে একটা লেগে থাকবে না। এটা কিন্তু আমার পুরো মাসের জন্য নাস্তাটা রেডি হয়ে গেল। দেখুন বোতলের কামাল দেখছেন, একটা বোতলেই আমি সারা মাসের নাস্তা রেডি করলাম, তাও আবার কেএফসি স্টাইলে। দেরি না করে এই রেসিপিটা এখনই আপনারা ট্রাই করুন। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।